মালদার ঘটনায় মোতাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলী গ্রেপ্তার হয়েছিলেন। হ্যাঁ, আপনাদের মনে থাকবে আমি তাদের বাড়িতে গেছিলাম এবং সেখানে তাদের বাড়িতে কি বিধ্বস্ত কি অবস্থা তা তুলে ধরেছিলাম। তার মেয়ে অভিযোগ করেছিল যে রাত্রেবেলা পুলিশ এসে দরজা ভেঙে পিছনের জানালা ভেঙে রাত্রেবেলা 3টে পর তাকে রীতিমতো সন্ত্রাসীদের যেভাবে অ্যারেস্ট করা হয় সেইভাবে অ্যারেস্ট করা হয়েছিল, বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন এবং তার ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই আইএসএফ এর প্রার্থী শাহজাহান আলী তিনি কিন্তু রীতিমতো জেলে থেকেই নমিনেশন দাখিল করলেন। হ্যাঁ, ইতিমধ্যেই আপনারা দেখলেন জেলে থেকে নমিনেশন ফাইল জমা করে তিনি ভোটে লড়াই করছেন। প্রার্থী থাকছেন না, কিন্তু প্রার্থীর হয়ে আইএসএফ এর কর্মী সমর্থকরা সেখানে তারা প্রচার করছেন। তৃণমূল কংগ্রেসের সেখানে প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মোতাবাড়িতে। সেই নজরুল ইসলামের বিরুদ্ধে সরাসরি আইএসএফ এর প্রার্থী শাহজাহান আলী লড়াই করবেন। হ্যাঁ, 2 লড়াই। এখন লড়াইটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে সেখানে আইএসএফ হয়তো তৃতীয় অবস্থান থাকতো, কিন্তু এবার লড়াই তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই হবে আইএসএফ এর। বরং আইএসএফ এর যিনি প্রার্থী মুফতি সাহেবকে, শাহজাহান আলী সাহেবকে গ্রেপ্তার করার পর তার জনপ্রিয়তা বেড়েছে, কমেনি। তার প্রচারে হয়তো যাবেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং ইতিমধ্যেই তার হয়ে প্রচার শুরু করে দিয়েছেন মোতাবাড়ির আইএসএফ এর কর্মী সমর্থকরা। এই ঘটনার পর মানুষের মধ্যে একটা আলাদা উদ্দীপনা আবেগ কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করেছেন তার সিআইডি দিয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে একজন জনপ্রিয় ইউটিউবার আমাদের বন্ধু সাংবাদিক একরামুল বাগানীকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে কোনো অপরাধ ছাড়াই, মোফাক্কেরুলকে বলা হচ্ছে কালপিট, মোফাক্কেরুলকে বলা হচ্ছে মাস্টার মাইন্ড, সেই হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই যে টোটাল ঘটনায় যে কোনো কিছুতেই ছিল না, শুধুমাত্র ভিডিও করার জন্য এই অপরাধে কি একরামুল বাগানীকে অ্যারেস্ট করা হয়েছে, তার জবাব কিন্তু এখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেই। কেন একজন ইউটিউবার আমাদের সাংবাদিক বন্ধুকে গ্রেপ্তার করা হবে, এ নিয়ে এখনো হয়নি আলোচনা। তবে সবচেয়ে বড় যে বিষয়টা চর্চায় সেটা হচ্ছে মোতাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলী। তার বাড়িতে ভাঙচুর হলো, তার বাড়িতে রীতিমতো হুমকি দিয়ে আসলো, তাকে অ্যারেস্ট করা হলো রাত্রেবেলা এবং তিনি সেই জেলে থেকেই নমিনেশন জমা দিলেন এবং তারপরে আইএসএফ এর কর্মী সমর্থকদের সেখানে উদ্দীপনা রয়েছে। এমনিতে সেখানে লড়াই ছিল, তৃণমূলের বিরুদ্ধে সব মানুষ একজোট হচ্ছিল, কংগ্রেস একটা ভালো জায়গায় ছিল। এবার যেটা মনে হচ্ছে যে লড়াইটা তৃণমূলের সঙ্গে আইএসএফ দেবে, সেখানে এমন লড়াই হবে সেখানে তৃণমুখী লড়াই, কংগ্রেস আইএসএফ এবং তৃণমূলের লড়াই, সেখানে কংগ্রেস অথবা আইএসএফ যে কেউ জিততে পারে, কিন্তু তৃণমূলের জেতার সম্ভাবনা সেখানে একেবারেই কমে গেল। শুধু সেখানে নয়, আমরা যদি দেখি এই ঘটনাকে কেন্দ্র করে সুজাপুর বিধানসভায়, সেখানেই কিন্তু সাবিনা ইয়াসমিনের জেতার সম্ভাবনা কমে গেল। যেখানে কিছুদিন আগে পর্যন্ত মানুষ বিকল্প কথা ভেবেও শেষ পর্যন্ত তৃণমূলকে সমর্থন দিচ্ছিলেন, কিন্তু মোফাক্কেরুলকে অ্যারেস্ট করার ব্যাপারে এই মালদায় এই ঘটনার পরে তৃণমূলের ভোট কমেছে। সেখানে মোতাবাড়ি এবং সুজাপুর এই দুটো আসনই কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হচ্ছে। আর এর প্রভাবে এমনিতেই দুর্বল ছিল শামসেরগঞ্জ এবং ফারাক্কাতে, পাশাপাশি দুটি বিধানসভা, এই ফারাক্কা এবং শামসেরগঞ্জ এই দুটি বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস হারছে। নূরে আলম শামসেরগঞ্জের এবং ফারাক্কাতে আমিরুল ইসলাম, যিনি আগে শামসেরগঞ্জের বিধায়ক ছিলেন, এই দুজনেই এবার কিন্তু হারছে। অর্থাৎ এই মালদাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় 4টে সিট তৃণমূলের হাত ছাড়া হচ্ছে, এটা নিশ্চিত। এই 4টি বিধানসভা 4টি তৃণমূল কংগ্রেস 2021-এ জিতেছিল। আর সবচেয়ে এই মুহূর্তে চর্চিত নাম আইএসএফ এর যিনি প্রার্থী, জেলে থেকে মোতাবাড়ি বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী, জেলে থেকে এসে তিনি নমিনেশন জমা দিলেন। এটা একটা আলাদা একটা দৃষ্টান্ত তৈরি হলো। এর আগে আমরা দেখেছিলাম দিল্লি দাঙ্গায় যাকে মেন অভিযুক্ত করা হয়েছিল, সেখানে দিল্লি দাঙ্গায় যাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, পরে তাকে তিনি বেকসুর খালাস পেলেন।
তার নামে কোনো অভিযুক্ত হয়নি, তিনি জামিন পেলেন। তো সেই রকম ঘটনা আমরা মোথাবাড়ির ক্ষেত্রে দেখেছি, যে মোথাবাড়ির মুফতি শাহজাহান আলীকে জেল থেকে আইএসএফ এর ক্যান্ডিডেট, আইএসএফ এর পক্ষ থেকে তিনি ভোটে লড়াই করেছেন। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে ভাবতে হবে যে এই জায়গায় কিন্তু একটা বিকল্প অবস্থান তৈরি হচ্ছে। এবং সেই সাথে সাথে এই মালদার ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ এবং মালদার বিস্তীর্ণ এলাকায় বা উত্তর উত্তর দিনাজপুর এই বিস্তীর্ণ এলাকায় একটা মুসলিম ভোটে ব্যাপক প্রভাব পড়বে এবং তৃণমূলের সেটার জন্য ক্ষতি হচ্ছে। এবং সরাসরি ইফেক্টেড 4টে বিধানসভা, মোথাবাড়ি, সুজাপুর, ফারাক্কা, শামসেরগঞ্জ, এই 4টি বিধানসভা কিন্তু তৃণমূলের হাতছাড়া হচ্ছে নিশ্চিত। যে এখন এখানে হয় কংগ্রেস জিতবে, মানে হয় বলা যাবে না। আমি যদি দেখছি যে শামসেরগঞ্জ এবং ফারাক্কাতে বড় পরিবর্তন। ফারাক্কায় ইমতিয়াজ আহমেদ মোল্লা তিনি প্রার্থী, তিনি ভালো ফাইট দেবেন। আম জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দলের পক্ষ থেকে তিনি দাঁড়াচ্ছেন, তিনি ভালো ফাইট দেবেন। কিন্তু সেখানে কংগ্রেস যেহেতু দীর্ঘদিন আছে, সেখানে কংগ্রেস শক্তিশালী, কংগ্রেসের হয়তো অবস্থান ভালো হতে পারে, কংগ্রেস সেখানে জিততে পারে। আর শামসেরগঞ্জের ক্ষেত্রেও সেই একই জায়গা, সেখানে কিন্তু কংগ্রেস শক্তিশালী এবং কংগ্রেস এবং তৃণমূল এমনিতেই হারতো, আমিরুল হারবে বলে এখান থেকে ফারাক্কায় চলে গেল। তো সেখানে শামসেরগঞ্জে সেখানেও কিন্তু তৃণমূলের হার নিশ্চিত, সেখানে কংগ্রেস প্রার্থী নূরে আলম কিন্তু জিতছে, এই নাজমে আলম জিতছে। নূরে আলমের এগেনস্টে নাজমে আলম কংগ্রেস প্রার্থী, দুই শিল্পপতি নূরে আলম এবং নাজমে আলম, কিন্তু নাজমে আলম সেখানে কিন্তু জিতছে, এটা নিশ্চিত মনে রাখতে হবে। আপাতত আপনাদেরকে জানিয়ে রাখি, আপাতত এই তথ্য, পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি।